হ্যালো নমস্কার, আমি বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড বৈদিক সায়েন্স প্রোগ্রাম থেকে বলছি। আপনাদের সবাইকে প্রথম আমার বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড বৈদিক সায়েন্স প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে 4টি বৃক্ষ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই 4টি বৃক্ষ যেন কখনোই কোনোভাবে কোনো সময় আপনি আপনাদের বাড়িতে মধ্যে রাখবেন না বা আপনার বাড়ি থেকে দূরে সরিয়ে রাখবেন। 100 মিটারের ভিতরে তো নাই, 100 মিটারের দূর বরঞ্চ দূরে সরিয়ে রাখবেন, 100 মিটার থেকে অনেকটা দূরে সরিয়ে রাখবেন। তা বলছি তাল, তেঁতুল, কুল, বকুল, এটা 4টা নাম আপনাদের মনে থাকবে এবং 4টা নাম আপনারা স্মরণ করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এখন বলি তাল গাছের উপরে একটু বলি। এই তাল গাছটা 100 মিটার ভিতরে থাকলে আপনাদের বাড়ির মধ্যে কনস্টিপেশন প্রবলেম হতে পারে। আপনাদের বাসা মানুষ যেগুলো আছে বা যারা আছেন ওনাদের কনস্টিপেশন প্রবলেম হতে পারে, ডায়রিয়ার প্রবলেম হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মানসিক অশান্তি এবং মানসিক অবসাদে ভুগতে পারেন। তা 100% চান্স থাকে, কারণ সূর্যাস্ত যাবার পর এই গাছগুলো সোর্স অফ নেগেটিভ এনার্জি গুলো টেনে আনে এবং এই গাছের দ্বারা মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তা 100 মিটারের ভিতরে যারা বসবাসকারী বাড়ি আছে, ঘর বাড়ি আছে, ওনারা অনেক ক্ষতিগ্রস্ত হন। তারপরে আছি আমি বলি আপনাদের সঙ্গে তেঁতুই গাছ, যেটা আমরা তেঁতুল গাছ বলি। সেই গাছটা যদি আপনাদের বাড়ির আশেপাশে থাকে, 100 মিটারের ভিতরে থাকে, তা আপনার প্রভাব ফেলতে পারে। তা আমি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করছি। তা আপনাদের বাড়ির উপরে প্রভাব ফেলতে পারে। আপনার বাড়ি বা বাসার লোকের মধ্যে দেখবেন জ্বর, লিভারের প্রবলেম বা লিভার গোল্ডব্লাডার স্টোন প্রবলেম বা স্টোমাক বা অন্ত্রে গোলযোগ বা গর্ভধারণে বাধা হতে পারে। ইভেন কি আপনাদের সন্তানের প্রসবের সময় তার সন্তান নষ্ট হয়ে যেতে পারে বা বংশ নষ্ট হয়ে যেতে পারে, 100% রিস্ক থেকে যায়। তা পুরাণ অনুযায়ী এই গাছ থেকে মানুষের জীবনে বহুত কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তা আপনাদের ক্ষতি করার খুব সম্ভাবনা থাকে। এই তেঁতুই গাছ মারাত্মক আকার ধারণ করতে পারে আপনার বাড়ির উপর। তা তো ধীরে ধীরে করবে, চটজলদি তো কিছু হয় না। তা আপনি নিজেই বুঝতে পারবেন না। এক জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন পরে দেখবেন আপনার জেনারেশনটা থাকছে না। এরকমের প্রভাব ফেলতে পারে। তারপরে বলি কুল গাছ, যেটা আমরা বড়ই গাছ সাধারণত বলে থাকি। তা বাড়ি যদি 100 মিটারের ভিতরে থাকে তাহলে আপনি দেখবেন, খেয়াল করবেন, এই বাড়ির মানুষের মধ্যে অশান্তি এবং আর্থিক সচ্ছলতা কোনোদিনই আসে না, বরঞ্চ অবনতির দিকে ধীরে ধীরে চলে যায়। 3 সিঁড়ির পর তা দিনে দিনে আরো এটা কুপ্রভাবটা পড়তে থাকে। তাই অ্যাস্ট্রোলজি মতে এই গাছ জ্বর যদি আপনার বাড়ির ভিতরে বা আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারে তাহলে আপনার বাড়ির তো সর্বনাশ হবেই। তা বন্ধুরা সাবধান থাকবেন। তার আরেকটা গাছ বলছি, বকুল গাছ। এই বকুল গাছ নিয়ে অনেক কথা আছে। তা আমি এগুলো ইন্টেলিজেন্স বা মলিকুলগুলো আপনাদেরকে সম্পূর্ণভাবে পরে বুঝিয়ে দেব। এই বকুল গাছে নেগেটিভ সোর্সকে খুব অ্যাবজর্ব করার ক্ষমতা আছে এবং সান্ডানোর সাথে সাথে এর প্রভাবটা অনেক মারাত্মক আকার ধারণ করে। তা পুরাণ অনুযায়ী, পুরাণ মানে মার্কণ্ডেশ্বর পুরাণ অনুযায়ী এই গাছের কুপ্রভাবটা অনেক প্রভাব বেশি। এই গাছকে মার্কণ্ডেশ্বর পুরাণে 85 গাছ হিসাবে গণ্য করা হয়েছে। তা নেগেটিভ সোর্সগুলার প্রভাবটা অনেক বেশি থাকে। তাতে দেখবেন এই বাড়ির মানুষের 100 মিটারের ভিতরে যে বাড়িগুলো আছে বা বাড়ির মানুষগুলো আছে, ওনাদের স্ট্রোক কেস দেখবেন, মানসিক অবসাদে অনেক সময় ভুগে থাকেন এবং প্রত্যেক কাজকর্মে গেলে অসফলতা দেখা দেয় ওনাদের মধ্যে। তা 80% থেকে 100% চান্স থেকেই যায়। দয়া করে এই 4টি গাছ আপনাদের বাড়ি থেকে দূরে সরিয়ে রাখবেন বন্ধুরা। আমি বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা প্রোগ্রাম থেকে আপনাদেরকে এগুলো আমি সাবধান করে দিলাম। দয়া করে গাছগুলো থেকে দূরে সরে রাখবেন এবং নিজেকে বাঁচিয়ে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে আপনারা যদি প্রোগ্রামটা ভালো লাগে এবং 4টা গাছ সম্বন্ধে যে বললাম এই গাছ সম্বন্ধে আপনার সবাইকে বলে দেবেন, তাতে সবাই উপকৃত হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার প্রোগ্রাম শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।